এরপর যে থিওরিটায় আসছি সেটা হেডিংটা এরকম দেবে, পোলার ইকুয়েশন অফ এ কনিক, পোলার ইকুয়েশন অফ এ কনিক taking its focus as a pole, পোলার ইকুয়েশন অফ এ কনিক, ঠিক আছে, টেকিং ইটস ফোকাস অ্যাজ এ পোল, অর্থাৎ ফোকাসটাকে যখন পোল হিসাবে নেব তখন আমরা ওই কনিকের পোলার ইকুয়েশনটা কি হবে সেটা দেখব। খুবই ইম্পর্টেন্ট থিওরেম বললাম, ঠিক আছে, পরীক্ষার জন্য নয়, পরীক্ষায় আসবে না, কিন্তু এই চ্যাপ্টার প্রবলেমগুলো করার জন্য কিন্তু এই থিওরেমটা কিন্তু কাজে লাগবে। তাহলে দেখো এখানে কিভাবে আমরা বার করছি। আচ্ছা, তার আগে দেখো প্রথমেই তোমরা খাতায় একটা এরকম ছবি এঁকে নেবে, ছবিটা ভালো করে খেয়াল করবে। এখানে দেখো আমরা এখানে এটাকে নাম দিয়ে দাও ও এক্স, ও এক্স নাম দিয়ে দাও। ও এক্স এর তলায় এখানে লিখে নেবে ইনিশিয়াল লাইন বা পোলার অ্যাক্সিস বলে লিখে নিতে পারো। আচ্ছা, এবার যেটা করবে এটাকে নাম দাও এ ড্যাশ, ক্যাপিটাল এ ড্যাশ। আচ্ছা, এইখানে একটা পয়েন্ট নিতে হবে তোমাদের, ক্যাপিটাল পি, পি থেকে কনেক্টর ফোকাসে, কনেক্টর ফোকাস মানে দেখো মোটামুটি এরকম জায়গায় এস নাম দাও, ঠিক আছে, এই পি থেকে এসটা যোগ করবে ছবিতে, এসটা হচ্ছে এখানে তোমার ফোকাসটা। এইখানে দেখো পি থেকে এটার উপর একটা পারপেন্ডিকুলার ও এক্স এর উপর আমি ড্র করলাম, যেটাকে পি এর নাম দিচ্ছি। আচ্ছা, পি থেকে এ ড্যাশ এর উপরে আরেকটা পারপেন্ডিকুলার আমি ড্র করছি, যেটাকে নাম দিয়ে দাও পি এম, হলো। আচ্ছা, এখানে দেখো এস এল ছবিতে ডটেড লাইন দিয়ে, এস এল ডটেড লাইন দিয়ে দেখাবে। আর এটার নাম দিয়ে দাও তোমার এম, হলো তো, এম এর পরে নিচেদের নাম দিয়ে দাও ক্যাপিটাল টি, এইটার নাম দিয়ে দাও এল। আচ্ছা, এখানে কি কি করা হয়েছে একটু বলে নি। প্রথমে ছবিটা যা ড্র করেছি দেখো, আমরা ও এক্সটাকে বলছি এখানে অ্যাক্সিস অফ দ্য কনিক, ঠিক আছে, যার ভার্টেক্সটা হচ্ছে এই কনিকটার ভার্টেক্সটা কোথায় না অ্যাট দ্য পয়েন্ট, ভার্টেক্স ইজ অ্যাট দ্য পয়েন্ট ও। এসটা কি, এসটার পাশে এখানে তোমরা লিখে নাও ব্র্যাকেট দিয়ে ফোকাস বলে, এসটা হচ্ছে তোমার কি না এস বি দ্য ফোকাস অফ দ্য কনিক, এবং সেই ফোকাসটা কি বলা হয়েছে না থিওরেমে যেহেতু হেডিংটা দিয়েছো টেকিং ইটস ফোকাস অ্যাজ এ পোল, তাহলে এখানে বলছি লেট এস বি দ্য ফোকাস অফ দ্য কনিক বি ইটস পোল। আর কি বলছি না এ ড্যাশ, এ ড্যাশটা হচ্ছে ডাইরেক্ট্রিস বা যেটাকে বাংলায় বলা হয় নিয়ামক, ঠিক আছে, এ ড্যাশটা হচ্ছে ডাইরেক্ট্রিসের ছবিটা। আর কি না পিটা ধরেছি দেখো ওই কনিকটার উপর অবস্থিত যে কোনো একটা পয়েন্ট, পিএমটাকে আমরা ছবিতে দেখো পারপেন্ডিকুলার ড্র করেছি, পি থেকে ডাইরেক্ট্রিস এ ড্যাশের উপরে আমরা পিএম পারপেন্ডিকুলার ড্র করেছি। আর এখানে ছবিতে বলতে পারবে এলএসটা কি অ্যাকচুয়ালি, ছবিতে ছবিতে এটা ড্র করেছি, সেখানে এলএসটা কি হয়েছে, এলএস এর পরিচয়টা কি না, আরেকটু ভালো করে ভাবো এলএসটা কি, কে বলতে পারবে দেখি এলএসটা কি এখানে, হলো না, কাছাকাছি গেছলো। এলএসটা নাভিলম্ব তখনই হবে যদি এলএস এর নিচের দিকটাও বাড়িয়ে দেওয়া হয়। এলএসটা হচ্ছে কি অর্ধ নাভিলম্ব, কি রে হচ্ছে না, এলএসটা অর্ধ নাভিলম্ব, দেখ স্মল এল টা হচ্ছে লেন্থ অফ দা সেমিল্যাটাস রেক্টাম বা অর্ধ নাভিলম্ব, টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 2L। এখানে যদি এই এসএলটা যদি নিচের দিকেও বাড়ানো থাকতো তাহলে সেটা হতো নাভিলম্ব। এটা যেহেতু এইটুকু অংশ মানে উপরের অংশটা আছে, নিচের এই পার্টটা দেখ নেই, সেই জন্য এটা হচ্ছে সেমিল্যাটাস রেক্টাম বা অর্ধ নাভিলম্ব।
যেটাকে আমরা স্মল এল লেটার দিয়ে ডিনোট করি। এল ইজ ইকাল টু সেমি ল্যাটাস রেক্টাম। আচ্ছা, তাহলে এসএলটা বা এলএসটা হচ্ছে সেমি ল্যাটাস রেক্টাম, এবং এলটিটা কি করা হয়েছে না ওই আবার এল পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিস এ ড্যাশ এর উপরে আমরা পারপেন্ডিকুলার ড্র করেছি। তাহলে তোমরা ছবিটা এঁকে নেওয়ার পর এবার লেখো, ডেসক্রিপশনটা আগে লিখে নাও। let OX be the axis of a conic, let OX be the axis of a conic, let OX be the axis of a conic with vertex O, with the vertex O, ওটার পাশে এখানে পরিচয়টা লিখে নিতে পারো vertex। let OX be the axis of a conic with vertex O and let capital S কমা দিয়ে লিখবে the focus of the conic, and let capital S be the focus of the conic, কমা দিয়ে লিখবে আবার be its pole, এই যে be its pole, and a dash be its directrix, a dash be its directrix, বাংলাটা বললাম কি না নিয়ামক, a dash be its directrix। এবার লেখো let capital P be any point on the conic, কনিকটার উপর অবস্থিত P যে কোনো একটা পয়েন্ট ধরেছি, let capital P be any point on the conic and let PM, এই যে PM ছবি ভালো করে দেখবে, PM be drawn perpendicular, PM be drawn perpendicular to the directrix a dash, PM be drawn perpendicular to the directrix a dash, এই যে PM be drawn perpendicular to the directrix a dash। এবার লেখো let LS be the semilatus rectum of the conic, let LS be the semilatus rectum of the conic, let LS be the semilatus rectum of the conic। বাংলাটাও যদি মনে হয় লিখে নিতে পারো পাশে, semilatus rectum মানে অর্ধ নাভিলম্ব, LS be the semilatus rectum of the conic, and LT be the LT be drawn perpendicular, লেখো LT be drawn perpendicular to a dash, LT be drawn perpendicular to the directrix a dash, এই যে। তাহলে এইখানে দেখো আমাদের ডেসক্রিপশন পার্টটা কমপ্লিট হলো। এবার দেখো আমি ক্যালকুলেশন পার্টেতে যাব, ঠিক আছে? ডেসক্রিপশন পার্টটা দেখো ভালো করে, সবারই আগে বোঝা গেল কিনা দেখো, তারপরে আমি ক্যালকুলেশন পার্টটাতে যাব। এবার তোমাদের কনিকের একটা প্রপার্টি ছিল, ঠিক আছে? ইটা যদি ইসেন্ট্রিসিটি হয়, ইটা যদি ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা হয়, তাহলে কনিকের ক্ষেত্রে ই সমান কি হতো বলো দেখি? সেই ফর্মুলায় যাচ্ছ ওরে, থিওরি বোঝ আগে, থিওরি বোঝ, কোত্থেকে আসছে ওই জিনিসগুলো, সেই থিওরি গুলো ভালো করে পড়েছিলি কি এইচএস এতে? বল তাহলে ই ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো এখানে? ওরে ছবি থেকে বল ই সমান কি লেখা যাবে? বললেন ই ইজ ইকুয়াল টু, ফিগারটা থেকে কি লিখতে পারবো? তোরা যখন থিওরি গুলো পড়েছিলি এইচএস তে, কিভাবে আসছে ছবি থেকে বুঝিস নি? বল আরেকবার বল, কে বললি? পিএন, আর একটু ভালো করে ভাব।
ই ইজ ইকাল টু কি লিখতে পারবো? হয়নি ই ইজ ইকাল টু হবে দেখ এসপি ফোকাসটা থেকে এই পয়েন্টের দূরত্বটা বাই পিএম। দেখিস বাড়িতে বই খুলে দেখিস এসএনদের বইতে, এটা কনিকের একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, উৎকেন্দ্রতার মানটা এই দুটো রেশিও হয়। তাহলে এসপি ইজ ইকাল টু, তাহলে এখান থেকে এবার লেখো এসপি ইজ ইকাল টু হবে ই ইন্টু পিএম। এবার লেখো নাও ফ্রম দ্য প্রপার্টি অফ এ কনিক উই হ্যাভ, now from the property of a conic we have sp is equal to e into pm, পাশে কমা দিয়ে তখন লিখে নেবে where sp is equal to e into pm, পাশে কমা দিয়ে লিখবে where e being its eccentricity, where e being its eccentricity, যেখানে e টা হচ্ছে ওর উৎকেন্দ্রতাটা, where e being its eccentricity। এবার দেখো এখান থেকে পরের লাইনে লিখছি সমান দিয়ে ই ইন্টু, ছবিতে বলো তো পিএম মানে কোন দূরত্বটা, এটাকে কে নাম দেবে, ছবিতে বলো পিএম মানে কোন দূরত্বটা, দেখো হ্যাঁ এই দূরত্বটা মানেই হচ্ছে এইখান থেকে দেখো এই দূরত্বটা, তাহলে ই ইন্টু লিখছি দেখো এন কে, পরের লাইনে লেখো ই ইন্টু এন কে মানে আবার কি লিখতে পারি ছবি থেকে, না এন কে মানে দেখো ছবি থেকে লিখতে পারি কে এস প্লাস এস এন, লেখা যাবে ই ইন্টু কে এস প্লাস এস এন। এখান থেকে আবার দেখো ছবিতে, দেখো কে এস মানে কত বড় দেখি ছবি থেকে কে এস মানে কত, এইখান থেকে এই দূরত্বটা মানি, দেখো এইখান থেকে এই দূরত্বটা, এটা তো পারপেন্ডিকুলার, তাহলে এইখান থেকে এই দূরত্বটাও যা হবে, এখান থেকে দেখো এই দূরত্বটাও তাই হবে, তাহলে কে এস ইজ ইকুয়াল টু লিখছি দেখো টিএল প্লাস এসএনটা যেমন আছে, এসএনটা এখন এই অবস্থায় এসএনই রেখে দাও, এর পরের লাইনে মানটা বসাবো, তাহলে এখান থেকে দেখো পরের লাইনে লিখছি সমান দিয়ে ই ইন্টু টিএল প্লাস ই ইন্টু এসএন। এবার দেখো পিএসএন এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করো, পিএসএন এই ট্রায়াঙ্গেল থেকে তাহলে দেখো পরের লাইনে লিখছি ই ইন্টু টিএল প্লাস ই ইন্টু এসএন সমান কত লিখতে পারবো, না এসএন ইজ ইকুয়াল টু দেখো হবে এসপি ইন্টু কস অফ অ্যাঙ্গেল কত লিখবো পিএসএন কোণ, দেখো তো বলা যাবে কিনা, এসএন কস অফ পিএসএন সমানই হচ্ছে কত, পিএসএন ট্রায়াঙ্গেল থেকে দেখো কস অফ পিএসএন এই অ্যাঙ্গেলটা মানে কত ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ করলে কত হবে এসএন বাই এসপি হবে, এসএন বাই এসপি। এবার এসএনটা তাহলে কত হচ্ছে না এসপি ইন্টু কস অফ অ্যাঙ্গেল পিএসএন কোণ, দেখো সেটাই লেখা হয়েছে এখানে। আচ্ছা এর পরের লাইনে দেখো যেটা লিখছি অর দিয়ে, অর বাঁ দিকটা দেখো খেয়াল করে আমাদের কি আছে না বাঁ দিকটা আছে এসপি, তাহলে অর এসপি ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি ই ইন্টু টিএল। এবার বলো তো ই ইন্টু টিএল এটা মানে কত হবে, ই ইন্টু টিএল এটা মানে কত হবে এসপি বাই পিএম সমান যেমন ই হয়, আর একটা জিনিসের মানও ই হয়, ছবিটাতে বলতে পারবি, এইটা বাই এটা করে যেমন ই হয় তেমনি ছবিটাতে আর একটা জিনিসের মানও ই লেখা যায়, কোনটা, আজে বাজে বলছিস সব, এলোটা একটা কার্ভ রে, একটা কার্ভ, এটা একটা আর্ক, উৎকেন্দ্রটা দুটো দূরত্বের অনুপাত, আর বলে দিচ্ছিস এলো, এখানে ই ইজ ইকুয়াল টু দেখ এসএল আর কি হবে বাই টিএল বা এলএস বাই টিএল, তাহলে ই ইন্টু টিএল এর জায়গায় পেয়ে যাচ্ছিস কত না ই ইন্টু টিএল ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এলএস, দেখ তাহলে আমি ই ইন্টু টিএল এর জায়গায় এখানে বসিয়ে নিচ্ছি দেখ এলএস প্লাস ই ইন্টু এসপি ইন্টু কস অফ অ্যাঙ্গেল পিএসএন কোণ, পাশে এবার থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো সিন্স ই ইন্টু টিএল
ই ইন্টু টিএল ইজ ইকাল টু এলএস। বই খুলে দেখিস, এই যে স্যার বই খুলে দেখলেই পাবি এই জিনিসগুলো যেগুলো বলছি। তাহলে এখান থেকে দেখ আমরা পেয়ে গেলাম এটা। এবার এস এলটা ছিল অর্ধ নাভিলম্ব, তাহলে পরের লাইনে এটাকে আমি লিখে নিচ্ছি স্মল এল। এসপি ইজ ইকাল টু, আমরা তাহলে দেখ পেয়ে যাচ্ছি এখান থেকে এসপি ইজ ইকাল টু স্মল এল প্লাস ই ইন্টু এসপি ইন্টু কস অফ অ্যাঙ্গেল পি এস এন কোণ। পাশে লেখো where ls is equal to small l, where ls is equal to small l সমান length of semilateral rectum of the conic। পাশে এখানে লিখে নিতে বললাম where ls is equal to small l সমান length of the semilateral rectum of the conic, এই যে of the conic। এবার লেখো দুটো কেস এখান থেকে আসবে, দেখো ভালো করে খেয়াল করো, সেমি ল্যাটারাস রেকটাম অফ দা কনিক। তাহলে এসপি ইজ ইকুয়াল টু আমরা পেলাম, দেখো এটাকে তোমরা 1 নাম্বার সমীকরণ নাম দিয়ে রেখে দাও। এখন এসপি ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা এল প্লাস ই ইনটু এসপি ইনটু কস অফ অ্যাঙ্গেল পি এস এন কোণ। এবার দেখো দুটো কেস এখানে আসবে, তলায় লিখবে কেস 1 বলে। কি কি কেস আসবে ভালো করে খেয়াল করবে। দেখো ওই ছবিটা থেকেই আমি কনিকের ছবিটা শুধু একটু নিয়ে নিচ্ছি, গোটা ছবিটা এখানে আর আঁকছি না, আমি জাস্ট কনিকের ছবিটাকে এখানে ওখান থেকে ছবিটা থেকে মেন ছবিটা থেকে শুধু এইটুকু পোর্শন নিয়ে নিচ্ছি। এটার নাম দেবে ও, এটার নাম দাও এক্স, এখানে লিখে রাখো ইনিশিয়াল লাইন, এই যে। আর পি পয়েন্টটা যেখানে নিয়েছিলে দেখো, পি পয়েন্টটা কনিকের উপরে যেভাবে নিয়েছিলে এরকম জায়গায় পি আর কমা থিটা নিয়ে নাও। আর এইখানটাতে এস ছিল আমাদের, ঠিক আছে, এসপিটা এখানে যোগ করবে। এসটাকে আরেকটু আমি এটা নিলাম, ঠিক আছে, এটাকে আমি যোগ করলাম। তাহলে দেখো বুঝতেই পারছো পি এর কোঅর্ডিনেট যদি আর কমা থিটা হয় তাহলে এসপিটা হবে আর, আর এই অ্যাঙ্গেলটা হবে তাহলে সেক্ষেত্রে থিটা। এবার লেখো কেস 1 এতে দেখো কি বলছি এখানে না, যখন ফোকাসটাকে পোল হিসাবে নেওয়া হবে এবং ওএক্সটা মানে হচ্ছে পজিটিভ ডিরেকশন অফ দ্য অ্যাক্সিস অফ দ্য কনিক, সেটাকে যখন আমি ইনিশিয়াল লাইন হিসাবে নেবো, তাহলে কেস 1 এ লিখবে when the ফোকাসটাকে যখন আমি is taken as pole, when the focus is taken as pole, ঠিক আছে, ফোকাসটাকে যখন পোল হিসাবে নেব and OX, that is OX মানেই হচ্ছে কি পজিটিভ ডিরেকশন অফ দ্য অ্যাক্সিস অফ দ্য কনিক, that is the positive direction of the axis of the conic, positive direction of the axis of the conic, that is the positive direction of the axis of the conic be taken as initial line, when the focus is taken as pole and OX, that is the positive direction of the axis of the conic be taken as initial line। তাহলে in this case সেক্ষেত্রে দেখো in this case if r comma theta, ঠিক আছে, r comma theta টা আমি ধরে নিচ্ছি, দেখো পোলার কোঅর্ডিনেটস অফ দা পয়েন্ট পি, যেটা আমরা ছবিতে দেখিয়েছি। দেখো in this case if r comma theta be the polar coordinates, r comma theta be the polar coordinates of the point p, p পয়েন্টে যদি পোলার কোঅর্ডিনেটস হয় তাহলে অবভিয়াসলি দেখো দেন অবভিয়াসলি এসপি ইজ ইকুয়াল টু কত হবে ছবিতে, এসপি ইজ ইকুয়াল টু দেখো হয়ে যাবে আমাদের আর, এবং অ্যাঙ্গেল এই কোণটা কত হবে, এটা ইজ ইকুয়াল টু দেখো থিটা পেয়ে যাবে, বলতে পারবো। তাহলে সেক্ষেত্রে দেখো লাস্ট যে সমীকরণটা ছেড়ে এসেছিলাম, অর্থাৎ 1 নাম্বার সমীকরণটা দেখো এখানেতে আমরা মেন ছবিটা থেকেই দেখো জাস্ট এই ছবিটা এই অংশটা দেখো ড্র করেছি, ঠিক আছে, আমি নতুন করে কিছু আঁকিনি, আমরা জাস্ট আগের যে ছবিটা ছিল সেই ছবিটা থেকেই এই ছবিটা দেখো ড্র করেছি, শুধু পি এর কোঅর্ডিনেটটা আর কমা থিটা নেওয়া হয়েছে এখানে।
আচ্ছা, তাহলে এসপি ইজ ইকাল টু আর হয়ে যাচ্ছে এবং অ্যাঙ্গেল এক্স এসপি কোণ সমান থিটা। তাহলে সেক্ষেত্রে 1 নাম্বার সমীকরণে যদি বসাই তাহলে দেখো এখান থেকে লিখছি, তাহলে ফ্রম ওয়ান থেকে তাহলে কি হবে বলো তো না, এসপি জায়গায় দেখো আমি মানটা বসিয়ে নিচ্ছি। এসপি জায়গায় মানটা যদি বসাই তাহলে হয়ে যাবে দেখো আর ইজ ইকাল টু এল প্লাস ই আর cos অফ অ্যাঙ্গেল পি এস এন কোণ। পি এস এন কোণ মানেই তো তোমার এখানে দেখো পি থেকে তো এনটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছিল, তার মানে এই অ্যাঙ্গেলটা মানেই তোমার কি হচ্ছে ওই অ্যাঙ্গেল এক্স এস পি কোণ, তার মানে সেটা কত থিটা। দেখো তাহলে আর ইজ ইকাল টু পেয়ে গেলে এল প্লাস ই আর কস থিটা। এখান থেকে আরটাকে কমন নিয়ে নাও, তাহলে পাবে 1 মাইনাস ই কস থিটা ইজ ইকাল টু এল। এখান থেকে পেয়ে যাচ্ছ দ্যাট ইজ এল বাই আর ইজ ইকাল টু 1 মাইনাস ই কস থিটা। কি বললাম, এল বাই আর ইজ ইকাল টু পেয়ে যাচ্ছ তাহলে 1 মাইনাস ই কস থিটা। এবার এই যে সমীকরণটা পেলে এল বাই আর ইজ ইকাল টু 1 মাইনাস ই কস থিটা, এটাই হয়ে যাচ্ছে কি বলো দেখি না, এটাই আমাদের রিকোয়ার্ড পোলার ইকুয়েশন অফ দ্য কনিক। যে কনিকটার কি হচ্ছে না, যে কনিকটার ফোকাসটাকে নেওয়া হচ্ছে অ্যাজ এ পোল হিসাবে এবং পজিটিভ ডিরেকশন অফ দ্য অ্যাক্সিস অফ দ্য কনিকটাকে নেওয়া হচ্ছে অ্যাজ দ্য ইনিশিয়াল লাইন। আবার বলছি এটাই হয়ে যাচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য কনিক, যেখানে বা যখন ওর ফোকাসটাকে নেওয়া হচ্ছে, ফোকাস অফ দ্য কনিক ইজ টেকেন অ্যাজ পোল এবং পজিটিভ ডিরেকশন অফ দ্য অ্যাক্সিস অফ দ্য কনিকটাকে যখন নেওয়া হচ্ছে অ্যাজ দ্য ইনিশিয়াল লাইন, তখন আমরা পোলার ইকুয়েশন অফ দ্য কনিকের সমীকরণটা পেয়ে যাচ্ছি এল বাই আর ইজ ইকাল টু 1 মাইনাস ই কস থিটা। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে যদি এরকম হয় এল বাই আর সমান 1 মাইনাস ই কস থিটা, তাহলে কেস 2টা কি হতে পারে বা কেস 2 এতে তাহলে কি কন্ডিশন আসতে পারে, কি রকম কি কন্ডিশন আসতে পারে না, কেস 2 এতে দেখো আমরা ধরবো এখানে কেস 2টা ফোকাসটাকে পোল হিসাবেই নেবো, মানে প্রথম যে কন্ডিশনটা সেটা কিন্তু একই থাকবে, কিন্তু পরের যে কন্ডিশনটা অর্থাৎ পজিটিভ ডিরেকশন অফ দ্য অ্যাক্সিস অফ দ্য কনিকটাকে যেটা ইনিশিয়াল লাইন হিসাবে ধরছিলাম সেটা কিন্তু আর কেস 2 এ ধরবো না। সেক্ষেত্রে কি করবো বলো দেখি না, সেক্ষেত্রে তখন নেগেটিভ ডিরেকশন অফ দ্য অ্যাক্সিস অফ দ্য কনিকটাকে আমি ধরবো ইনিশিয়াল লাইন হিসাবে। তার মানে তোমরা এই যে ও থেকে এক্স দিকে এক্স এ অ্যারো দিয়েছো, মানে অ্যারোটা যে এইদিকে দেওয়া আছে ডান দিকে, ঠিক আছে, সেই অ্যারোটা এবার কোন দিকে যাবে, বাঁ দিকেতে। নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস মানে কোনটা, নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস মানে হচ্ছে ও পয়েন্ট থেকে বাঁ দিকে যাবে। তাহলে সেক্ষেত্রে তোমার ইকুয়েশন অফ দ্য কনিক, পোলার ইকুয়েশন অফ দ্য কনিক কি আসবে সেটাই আমরা এবার দেখবো কেস 2 তে। কি বললাম আশা করি বোঝা গেছে। তাহলে এরপরে তোমরা হেডিং দাও, আচ্ছা এল বাই আর সমান 1 মাইনাস ই কস থিটা যখন লিখে নিলে এর পাশে লিখে নাও হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য কনিক, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য কনিক বলে লিখে নেবে পাশেতে। এবার দেখো আসছি কেস 2 তে, ভালো করে খেয়াল করো এবার কেস 2টা কি হতে চলেছে। কেস 2 এতে লিখবে, এবার তোমরা ছবিটা আঁকবে, পাশে আগে ছবিটা এঁকে নাও, ড্র করে নাও। এখানে ছবিটা কিরকম হবে দেখো, ওই একই ছবি আঁকবে, এটাকে পি নাম দেবে, ঠিক আছে, এটা এস নাম দাও, এটা আর কমা থিটা দেখাবে। আচ্ছা এইটা ওটাকে ভার্টেক্স দেখাও, আর দেখো এই ও এর বাঁ দিকটাকে বাড়াবে, ঠিক আছে, ও এর বাঁ দিকটাকে বাড়িয়ে এই দিকে অ্যারো দাও, অ্যারো মারবে, এটাকে লিখে রাখো এক্স ড্যাশ। অর্থাৎ এইটাকে আমি ইনিশিয়াল লাইন হিসাবে নিচ্ছি, তোমরা এইখানে তলায় লিখে নিতে পারো নিজেদের বোঝার সুবিধার জন্য, ছবিটার তলায় এইটা হচ্ছে এবার ইনিশিয়াল লাইন। তাহলে কই এখন বলো দেখি কোনটা কি হবে, পি এর কোঅর্ডিনেট যদি আর কমা থিটা ধরি তাহলে বলো তো কে বলতে পারবে এখন কোনটা আর কোনটা থিটা হবে, দেখি। হ্যাঁ এস পিটা দেখো কোনো পরিবর্তন হবে না, এটা আরই থাকবে। আর বলো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, দেখো এই অ্যাঙ্গেলটা হবে তখন থিটা, তখন আর এই অ্যাঙ্গেলটা থিটা হবে না। কি বললাম বোঝা গেছে, এই অ্যাঙ্গেলটা তখন থিটা হবে। তাহলে লেখো কেস 2 এর আন্ডারে লিখবে when the focus capital S of the conic
when the focus capital S of the conic, when the focus capital S of the conic be taken as the pole, when the focus capital S of the conic be taken as pole and OX dash, that is OX dash মানে কি লিখবেন না, that is the negative direction of the axis of the conic, that is the negative direction of the axis of the conic, that is the negative direction of the axis of the conic be taken as the initial line, that is the negative direction of the axis of the conic be taken as initial line, that is the negative direction of the axis of the conic be taken as initial line। এই যে অর্থাৎ এই নেগেটিভ ডিরেকশনটাকে যখন অ্যাক্সিসে আমরা তোমার ইনিশিয়াল লাইন হিসাবে নেব, দ্যাট ইজ দ্য নেগেটিভ ডিরেকশন অফ দ্য অ্যাক্সিস অফ দ্য কনিক বি টেকেন অ্যাজ ইনিশিয়াল লাইন। এবার লেখো দেন ইন দিস কেস, দেন ইন দিস কেস, সেক্ষেত্রে দেখো দেন ইন দিস কেস ইফ পি ব্র্যাকেটে লিখবে আর কমা থিটা বি এনি পয়েন্ট, then if p r comma theta be any point, then if p ব্র্যাকেটে লিখবে r comma theta be any point, তাহলে দেখো সেক্ষেত্রে কমা দিয়ে লিখো then ps is equal to লিখবে স্মল r, then ps is equal to স্মল r, কমা দিয়ে লিখবে অ্যাঙ্গেল ps x dash is equal to theta, এই যে therefore বা সো বলে লেখো সো, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে যায় তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা কত হবে, পাই মাইনাস থিটা। সো অ্যাঙ্গেল পি, হ্যাঁ লেখো সো অ্যাঙ্গেল পি এস এক্স কোণ, ঠিক আছে, পি এস এক্স কোণ সমান হবে পাই মাইনাস থিটা বা 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এবার কি করবো বলো দেখি, না এবার দেখো তাহলে এই যে মানগুলো আমরা ওই 1 নাম্বার সমীকরণটা কিন্তু আমাদের মেন রেজাল্ট, ঠিক আছে, 1 নাম্বার সমীকরণ যেটা বার করেছিলাম এসপি সমান দেখো এল প্লাস ই ইন্টু এসপি ইন্টু কস অফ অ্যাঙ্গেল পিএসএন কোণ, ওটা কিন্তু আমাদের মেন রেজাল্ট। তাহলে 1 নাম্বার সমীকরণে বলো তো কার জায়গায় কি বসাবো তাহলে এখন, না দেখো ওই 1 নাম্বার সমীকরণে তাহলে এসপি জায়গায় বা পিএস এর জায়গায় আর বসিয়ে নেবো, আর পিএস এক্স কোণ বা পিএস এন কোণ, এনটা তোমার কি ছিল, এনটা তো এর উপর পারপেন্ডিকুলার দেখো ছিল প্রথম ছবিটাতে, এই কোণটা মানে পিএস এক্স কোণটা, তাহলে তার জায়গায় কত বসাচ্ছি, পাই মাইনাস থিটা। তাহলে লেখো এবার নাও পুটিং দিস, নাও পুটিং দিস ইন পুটিং দিস ইন ইকুয়েশন 1 উই গেট, তাহলে দেখো আমরা 1 নাম্বার সমীকরণে যদি বসাই তাহলে কি আসছে না আর ইজ ইকাল টু পেয়ে যাচ্ছি দেখো এল প্লাস ই ইন্টু এসপি মানে আর ইন্টু কস অফ অ্যাঙ্গেল পিএস এন কোণ 1 নম্বরে ছিল দেখো, তাহলে পিএস এন কোণ মানেই হচ্ছে পিএস এক্স কোণ, ছবিতে দেখো এটা মানেই হচ্ছে এটা, তার মানে কস অফ পাই মাইনাস থিটা। এবার তোমরা জানো কস অফ পাই মাইনাস থিটা মানে কত হয় বলো, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ কত, হ্যাঁ তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ দেখো এল মাইনাস ই আর কস থিটা। এবার এটাকে এদিকে নিয়ে যাও আগের মতো করে, তাহলে আর কমন নিয়ে লিখছি দেখো 1 প্লাস ই কস থিটা সমান এল, ভালো করে খেয়াল করো, অর তাহলে এখান থেকে আমি এল বাই আরটা বার করে নিচ্ছি, এল বাই আর সমান পেয়ে গেলে 1 প্লাস ই কস থিটা। দিস ইজ অ্যানাদার ফর্ম অফ এ কনিক, এটাও কিন্তু কনিকের ইকুয়েশন এবং এটা কিন্তু কনিকটারই একটা আলাদা ফর্ম। দেখো আগে যেটা পেলাম এল বাই আর ইজ ইকুয়াল টু 1 মাইনাস ই কস থিটা, এটাও কনিকের ইকুয়েশন, এটা একটা ফর্ম, কনিকের ইকুয়েশনের একটা ফর্ম, এটাও কনিকের ইকুয়েশন, এটাও কিন্তু কনিকের অ্যানাদার ফর্ম। এবং এই ফর্মটা বা এই ইকুয়েশনটা কখন পাবো না যখন কনিকটার ফোকাসটাকে অ্যাজ এ পোল হিসাবে টেক করব নেব, এবং যখন ওই কনিকের অ্যাক্সিসটা, ঠিক আছে, বা নেগেটিভ ডিরেকশন অফ দ্য এক্স অ্যাক্সিসটা বা নেগেটিভ ডিরেকশন অফ দ্য অ্যাক্সিস অফ দ্য কনিকটাকে যখন আমরা ইনিশিয়াল লাইন হিসাবে নেব, ফোকাসটাকে যখন ফোকাস অফ দ্য কনিকটাকে যখন ইজ টেকেন অ্যাজ পোল, এবং যখন নেগেটিভ ডিরেকশন অফ দ্য অ্যাক্সিস অফ দ্য কনিকটাকে যখন আমরা অ্যাজ এ ইনিশিয়াল লাইন হিসাবে বা পোলার অ্যাক্সিস হিসাবে নেব, তখন সেক্ষেত্রে আমরা কনিকের যেটা পোলার ইকুয়েশন পাবো সেই পোলার ইকুয়েশনটা পেলাম কি না এল বাই আর ইজ ইকাল টু তোমার 1 প্লাস ই কস থিটা। আশা করি বোঝা গেছে। এবার দেখো ভালো করে, এখানে তোমার থিওরেমটা কমপ্লিট হলো।
যদি কারোর কোনো কোশ্চেন থাকে এবার বলতে পারো তোমরা।